পয়সা তো লাগে না যেতে, পয়সা লাগে, টাকা লাগে, ডলার লাগে, আমার নেই। হ্যালো এভরিওয়ান, মুম্বাই ডে 2 এর ব্লগসটা শেয়ার করছি তোমাদের সঙ্গে, দেখে নাও ফুল ডে আমার। সো শুনেছি এই দুটো নাকি এখানকার বড় মল, সো আমি আমার লুকসটাও দেখিয়ে দিই সাথে। আজকের দিনটা শুরু করেছিলাম ফিনিক্স মল কুরলা দিয়ে। লাইক আগে হোটেল থেকে বেরিয়ে আগে গেছিলাম ফিনিক্স মল কুরলা। ওখানে গিয়ে কিচ্ছু ভালো লাগেনি, লাইক মলটা অনেক বড় বাট আমার কিচ্ছু ভালো লাগেনি। তবুও একটা বেরোমোটা থেকে একটা ড্রেস নিয়েছি অ্যান্ড এখন এসেছি হচ্ছে ব্যান্ড্রা মার্কেট। সো দেখিয়ে দিচ্ছি আমি একটু ব্যান্ড্রা মার্কেটটা, আমি চেষ্টা করছি ব্যান্ড্রাটা দেখানোর। সো দিস ইজ ব্যান্ড্রা মার্কেট, ওয়েট আমি আগে দেখাই। হ্যাঁ এদিকটায় মার্কেটটা, এদিকটায়। ব্যান্ড্রা মার্কেটটা আমার একদম ভালো লাগেনি, লাইক ওখান থেকে আমার পছন্দের মতন আমার কিচ্ছু মনে হয়নি যে নেওয়ার। একটা হয় না যে ইচ্ছেটাই আমার হয়নি, বিকজ সেরকম কিচ্ছু আমি ওখানে দেখতে পাইনি। সো এখন ওখান থেকে বেরিয়ে আমি আবার যাচ্ছি হচ্ছে ফিনিক্স মল প্যারেল যেটা আছে, মানে এর আগে যে ফিনিক্সটায় গেছিলাম ওটা হচ্ছে কুরলাতে ছিল, অ্যান্ড ফিনিক্স প্যারেল যেটা আছে এখন সেটাতে যাচ্ছি। সো দেখা যাক ওখানে যদি কিছু ভালো লাগার হয়, বা লাইক শপিংটা মেইন উদ্দেশ্য নয়, লাইক এখানে কালেকশনসগুলো কীরকম আছে, এখানে কীরকম একটা হয় না যে আমাদের ওখানকার কীরকম কালেকশনস থাকে, এখানের কালেকশনস কীরকম থাকে, ওই জিনিসটা বোঝার জন্যে আমি এত এখানকার আজকের টার্কেটগুলো একটু ঘুরে বেড়াচ্ছি, মার্কেটস অ্যান্ড মলসগুলো। শুনেছি নাকি এই দুটো মল এখানকার বড় মল। আগের দিন যেরকম আমি ইনফিনিটি গেছিলাম, সো শুনেছি এই দুটো নাকি এখানকার বড় মল। সো আমি আমার লুকসটাও দেখিয়ে দিই সাথে আজকের, এটাই। সো পরে দেখাচ্ছি আরও। আর এই যে বাইরে দিয়ে যাচ্ছি আমি এখন। এটা হচ্ছে প্যারেল জায়গাটা, আমার রিয়েলি অসাম লেগেছে। সে যে বলে না স্বপ্নো কি নগরী, মুম্বাই নগরী, মানে ওই যে উঁচু উঁচু বিল্ডিংগুলো, রিয়েলি এই জায়গাটার মধ্যে আমি দেখতে পেয়েছি। আর কিছুটা জায়গা জুড়ে আছে, কিন্তু যেরকম জুহু ব্যান্ড্রা ওদিকটা কিন্তু এরকম নয়। অবশেষে পৌঁছে গেছি ফিনিক্স মল প্যারেলে। এটা মুম্বাইয়ের বিগেস্ট মল অ্যান্ড রিয়েলি এটা বিগেস্ট মল আমার দেখে মনে হয়েছে। কাজ ট্রাস্ট মি, আমি এক বেলা ওখানে ছিলাম আর একটা বেলাতে আমি পুরো মলটা কমপ্লিট করতে পারিনি। মানে আমি সব কটা দোকান ভিজিট করা, শপ ভিজিট করা, কাউন্টার ভিজিট করা, হোয়াট এভার ইট ইজ, মানে আমার যেটুকু প্রয়োজনীয়তা সেটুকুই আমি টোটালি ভিজিট করতে পারিনি। আরও যেগুলো অপ্রয়োজনীয়তা ছিল সেগুলো তো বাদই দিলাম, বাট আমি ইভেন পুরো মলটাও ঘুরে কমপ্লিট করতে পারিনি। সো ইট ওয়াজ রিয়েলি অসম এক্সপিরিয়েন্স। মানে মলটা আমার মুম্বাইয়ের মধ্যে আমি যত কিছু দেখলাম তার মধ্যে এই মলটাই আমার বেস্ট লাগলো আর কি শপিংয়ের জন্য। The foundation of Maharashtra was initially laid by Satavahan. Thereafter came the Vakataks, under whose reign শপিংয়ের পর আমি এসে গেছি গেটওয়ে অফ ইন্ডিয়া, যেটা আমাদের প্রাইড। কিন্তু তারপর যেটা দেখে চোখ ঝলসে গেল সেটা হচ্ছে যে মুম্বাই তাজ। মানে এটা তোমরা সবাই জানো, এটার ব্যাপারে আমার নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই, কিন্তু রীতিমতো সামনে থেকে দেখে না আমার চোখ দুটো ঝলসে যাচ্ছিল। ভেতরে ঢোকার মতন সৌভাগ্য এখনও হয়নি, বাট বাইরে থেকে উফ, সারাদিনের খাটাখাটনি, ঘোরাফেরা, মল, শপিং, এটা সেটা দেখার পরে আলটিমেটলি আমি এসেছি মারিন ড্রাইভ। মানে মারিন ড্রাইভের থেকে একটু এগিয়ে, কাজ মারিন ড্রাইভে খাবার দাবার কিছু পাওয়া যায় না। সো এসেছি এখানে, দেখা যাক, জায়গাটা দেখাই তোমাদেরকে, জায়গাটা দেখো। এই যে এগুলো হচ্ছে এখানকার দোকানপাটগুলো, আর সামনে সি বিচ, মানে এটাই বিচ, সামনে সমুদ্র। তোমাদেরকে সমুদ্র দেখাতে নিয়ে যাই, চলো। সারাদিন ঘুরে ফিরে মানে যা বুঝেছি আমি তাতে, ওই যে লাস্টে যে ফিনিক্স মলটাতে গেছিলাম যেটা প্যারেলে আছে, ইট ওয়াজ দ্য বিগেস্ট মল। আর প্যারেল এরিয়াটাও আমার খুব সুন্দর লেগেছে অ্যান্ড আরও সুন্দর লেগেছে মুম্বাই তাজটা আমার অসাধারণ লেগেছে। বাইরে থেকে, ভেতর থেকে তো আমি যেতে পারিনি, পারবো কী করে, পয়সা তো লাগে না যেতে, পয়সা লাগে, টাকা লাগে, ডলার লাগে, আমার নেই। তো বাইরে থেকে বেশ সুন্দর লেগেছে।
আর বাইরে যেটা বিনা পয়সায় দেখা যায় সেটা আমি নিজেও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি, কারণ ওটা তোমরাও বিনা পয়সায় দেখতে পারবে। সেটা হচ্ছে এখানকার সমুদ্র। দেখো, ফ্রিতে কিন্তু এর থেকে বেশি কিছু দেখাতে পারছি না, কারণ এইটুকু অবধি দেখতেই আমার প্রচুর পয়সা খরচা করতে হয়েছে। আমাকে ফ্লাইটের ভাড়া দিতে হয়েছে, হোটেলের ভাড়া দিতে হয়েছে, তবে গিয়ে আমি এই অবধি দেখতে পেয়েছি। এবার তোমাদেরকে আমি ফ্রিতেই এটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। মানে মোটামুটি আমার মোবাইলের ক্যামেরা যতটা জুম করা যায় সেটা করেই দেখাচ্ছি, কারণ অত দূরে আমি শুজ পরে যাব না। যাওয়া যাক কিছু খেতে, দেখা যাক কি পাওয়া যায় এখানে, দেখা যাক কিছু খাওয়া যায়। চারিদিকে ঘুরে ফিরে আমি তেমন কোনো খাবার দেখতে পেলাম না, মানে জাঙ্ক ফুড বাদ দিয়ে। ওখানে সব ওই চাউমিন, বার্গার, পিৎজা, এই সমস্ত উল্টো পাল্টা সব তেলে ভাজা ফাজা রাখা ছিল। হেলদির মধ্যে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ভুট্টা, কিন্তু কিছুটা ভুট্টা দাদার সাথে কিচকিচ করেই আমি ভুট্টাটা কিনলাম। তবে হ্যাঁ, ভুট্টাওয়ালা দাদা যা যা বলেছিল তার সব কটা কথাই সত্যি, কারণ ভুট্টাটা সত্যি খুব মিষ্টি এবং ভীষণ সফট ছিল। মানে মনে হচ্ছিল যেন মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, এত সফট আর মিষ্টি ভুট্টা আমি লোকালি আগে কখনো খাইনি।